সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাইমারিতে শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট। এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর। তবে কনসালটেশন কমিটি তাদের জন্য 12তম গ্রেড ও সহকারী প্রধান শিক্ষক নামে একটি নতুন পদ সৃষ্টি সুপারিশ করেছে, যা শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শীঘ্রই 10ম গ্রেডের বেতন ভাতা পাবেন। বিষয়টি এখন প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে সহকারী শিক্ষকেরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন 11তম গ্রেড বাস্তবায়নের। তবে কনসালটেশন কমিটি তাদের জন্য 12তম গ্রেড ও সহকারী প্রধান শিক্ষক নামে একটি নতুন পদ সৃষ্টির সুপারিশ করেছে, যা শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন। প্রধান শিক্ষকদের বেতন উন্নীত করার নির্দেশ উচ্চ আদালত থেকে আসায় ৪৫ জন রিটকারী শিক্ষককে ইতিমধ্যে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়নের সম্মতি জানায়। অবশিষ্ট প্রধান শিক্ষকদের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করেছে। এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান গণমাধ্যমকে বলেন, 10ম গ্রেড বাস্তবায়ন শীঘ্রই হবে। বাংলাদেশে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাসেম বলেন, শুধু রিটকারীরা নয়, সব প্রধান শিক্ষকই 10ম গ্রেড পাওয়ার অধিকার রাখেন। তারা আরও দাবি জানান, 2014 খ্রিস্টাব্দের 9 মার্চ থেকে 10ম গ্রেড কার্যকর করে প্রজ্ঞাপন জারি। সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড। অন্যদিকে সহকারী শিক্ষক সংগঠনগুলো 11তম গ্রেডের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও ঐক্য পরিষদ আগামী 30শে আগস্ট বিভাগীয় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তাদের 3টি মূল দাবি: সহকারী শিক্ষক পদে 11তম গ্রেড নির্ধারণ, উচ্চতর গ্রেডের জটিলতা দূর করা, প্রধান শিক্ষক পদে দ্রুত ও শতভাগ পদোন্নতি। তারা কিন্তু এই 3টি দাবি জানিয়েছে। এর পক্ষে কিন্তু 30শে আগস্ট বিভাগীয় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তো ভিউয়ার্স, এর পরবর্তীতে হয়তো বা এই সার্কুলারটা দিতে পারে যে কবে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যেহেতু সহকারী প্রধান শিক্ষক নামে একটি নতুন পদ সৃষ্টি সুপারিশ করেছে। এটা কিন্তু শিক্ষকরা প্রত্যাখ্যান করেছে। এর জন্য করে কিন্তু এখনো সার্কুলার দেওয়া হচ্ছে না। এই সমস্যাটার সমাধান শেষ হলেই কিন্তু পরবর্তীতে প্রাইমারি সার্কুলার দেওয়া হবে। বিজ্ঞপ্তি দেওয়া মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।